নমস্কার, আমি মনীষা বন্দ্যোপাধ্যায়। এসআইআর জানিয়ে এখন চারিদিকে নানা রকম উদ্বেগ এবং জল্পনা চলছে, তা নিয়ে দু একটা কথা বলতে চাই। প্রত্যেক বছরই নির্বাচন কমিশন তার নিজ দায়িত্বে ভোটার তালিকা সংশোধন করে, কিন্তু আমরা হঠাৎ করে দেখছি যে ঠিক ভোটের আগেই এসআইআর বলে একটি জিনিস শুরু করা হলো, যার মাধ্যমে ভোটারদেরই নিজ দায়িত্বে তাদের নাম তোলার ব্যবস্থাটা করা হয়েছে। বিষয়টা অত্যন্ত জটিল এবং যে ধরনের নিয়মকানুন করা হয়েছে তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন মেয়েরা, কেননা 2002 সালে যে ভোটার লিস্টের কথা বলা হয়েছে সেখানে অনেকেরই নাম থাকবে না। এজন্যই থাকবে না কারণ তখন যার 10 বছর বয়স ছিল, আজকে 23 বছর বাদে তার বয়স 33। ইতিমধ্যে তার বিয়ে হয়েছে, তিনি অন্য জায়গায় চলে গেছেন, যেখানে তার সন্তান সন্ততি হয়েছে। আজকে এত বছর বাদে সেই মেয়েদেরকে ঘুরে ফিরে আসতে হচ্ছে তাদের বাপের বাড়িতে। হয়তো বাপ মা নেই, ভাইরা আছেন, তারা ঠিকমতো কাগজপত্র দেবেন কি দেবেন না। আবার অনেক সময় হয়তো বা বাড়ির অমতেই বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন। কিন্তু আজকে বিয়ের বিষয়টি আর কোনো গুরুত্ব পাচ্ছে না, মেয়েদেরকে আবার ফিরে আসতে হচ্ছে তাদের বাপের বাড়িতে, হন্যে হয়ে খুঁজতে হচ্ছে কাগজপত্র। আমাদের দেশে কতজন মেয়ের, কতজন ছেলেরও জন্ম সার্টিফিকেট আছে সবাই জানি, কেউ বলতে পারবে না যে 100% মানুষের এটি আছে। এর আগে তো আরোই ছিল না। যার চেয়েও বড় কথা, এই মানুষরা যারা চিরকাল ভোট দিয়েছেন এবং যাদের ভোটে নির্বাচিত সরকার আজকে বসে আছেন, তারা আজকে সেই ভোটারদেরই সন্দেহ করছেন এবং এমনভাবে প্রচার করা হচ্ছে যে মানুষ ভাবছেন এসআইআরে তাদের নাম যদি না ওঠে তাহলে তারা নাগরিকত্ব হারাবেন। নাগরিকত্ব হারানোর ভয়াবহতা অসমের কারণে অনেকেই জানেন এবং অদ্ভুতভাবে যে সোনালী খাতুন, যার বাপ মার নাম রয়েছে 2002-তে, যার আরও বহু আগের বংশের লোকেদের নামপত্র কাগজপত্র পাওয়া যাচ্ছে, সেই সোনালী খাতুনকে কিন্তু জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ, কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তাকে ফেরাচ্ছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সত্যি খুব উদ্বেগের দিকটা দেখতে পাচ্ছি। মেয়েরা হন্যে হয়ে স্কুল কলেজে যাচ্ছেন, পুরনো কাগজপত্র খুঁজছেন। বেশিরভাগ মেয়েই জমির মালিক নন এই দেশে। এবং এই মেয়েরা কারা? এরা গরিব মেয়েরা, প্রান্তিক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মেয়েরা। এই পুরুষেরাও সমানভাবে নির্যাতিত এবং আতঙ্কিত। এখন কিন্তু আমাদের সমস্ত দিক থেকে প্রতিবাদ করার সময় এসেছে। প্রথমত বলি, এই যে তালিকা পূরণ, সে নিয়ে অনর্থক ভয় না পেয়ে আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এসআইআরের ফর্ম যারা পেয়েছেন তারা 2002 সালে তাদের নিজেদের নাম থাকলে তো ভালোই, না থাকলে তাদের পরিবারের অর্থাৎ বাবা মা, দাদু ঠাকুমা তাদের নাম দিতে পারেন। এ ব্যাপারে আপনারা স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আরও বেশ কিছু মানুষজন আশেপাশে সাহায্য করছেন, তাদের কাছে যাবেন। ফর্মটি চেষ্টা করবেন ইংরেজি ভাষাতেই পূরণ করতে এবং যতটা সম্ভব নির্ভুলভাবে করতে। সেজন্য এই সমস্ত মানুষদের সাহায্য নেবেন। এই দুর্দিনে অনেক মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মেয়েদেরকে বিশেষ করে বলবো, ভয় পাবেন না। আমি জানি আপনাদের যেটুকু সম্বল, যে ভাতা আপনারা পান, সত্যি কথা বলতে কি সরকারি ভাতা যখন পাচ্ছেন তখন নিশ্চয়ই আপনারা এদেশের নাগরিক। আজ সেই ভাতা, সে লক্ষ্মী ভাণ্ডার হোক, বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, সেই ভাতার সবটুকু দিয়ে আপনারা কোর্টে দৌড়চ্ছেন, বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন কাগজপত্র নেওয়ার জন্য। কিন্তু তা না করে একটু একটু মাথা ঠান্ডা করে আপনারা এগিয়ে যান। আপনাদের আশেপাশের সহৃদয় মানুষের সঙ্গে কথা বলুন। প্রত্যেকটি পরিবারকে বলবো, ভাইদেরকে বলবো, বোনেদেরকে একটু সাহায্য করুন। বহু বছর বাদে তারা ঘরে আসছে, বিপদে পড়েই আসছে, তাদের সাহায্য করুন। যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছেন তাদেরকেও সাহায্য করুন। কোনো অবস্থাতেই আমাদের দেশ ভারত, যেখানে মূল কথাই ছিল যত বেশি মানুষ আছেন তাদেরকে ভেতরে নেওয়া, অর্থাৎ আমাদের প্রথম নির্বাচন কমিশনের কাজই ছিল সমস্ত যারা বয়স্ক নাগরিক, সাবালক নাগরিক, তাদেরকে ভোটাধিকার দেওয়া। আজ সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত যারা করছে
তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। সেই সাথে মনে রাখবেন, ইতিমধ্যেই বারবার প্রমাণিত হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকর্ম কতটা ভুল, কত জোলো ভোটার ঢুকে গেছে। খোদ হরিয়ানাতেই 25 লাখ জাল ভোটারের কথা আমরা জানছি। নির্বাচন কমিশন কিন্তু কোনো প্রত্যুত্তর দিতে পারছেন না। সবচেয়ে বড় কথা, এসআইআর এর বিষয়টি এই মুহূর্তে কিন্তু বিচারাধীন। তার সত্ত্বেও অত্যন্ত দ্রুততায় এসআইআর করা, আতঙ্ক ছড়ানো, ঘুষপেটিয়া তাড়ানোর কথা যারা বলছেন, তাদেরকে অত্যন্ত শক্তভাবে বলে দিতে হবে যে আমরা এদেশের নাগরিক। আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশের যে বৈচিত্র্য, যে বহুত্ববাদ, সকলকে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলার যে আমাদের দেশ, সেই গণতন্ত্র, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দেব না। নমস্কার।